হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই দেখাবো। একটা অলরেডি আপলোড করে দিয়েছি। অনেক বন্ধুদের কোয়েরি ছিল যে সৎকার কর্মী ভ্যাকেন্সি যখনই বেরোবে তাহলে আপনি স্যার একটা ভিডিও আপলোড করে দেবেন। আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। এবার অনেকদের বন্ধুদের কমেন্ট আসছিল যে স্যানিটারি ইন্সপেক্টর যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা আপনি ডিটেলস অফ নোটিফিকেশান বলেছিলেন, সেটার উপরে আপনারা একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনি আপলোড করে দেবেন। সেটা নিয়ে আজকে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই দেখাবো। আপনারা কি করে আবেদন করবেন স্যানিটারি ইন্সপেক্টর, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা এই চ্যানেলের মধ্যে কেএমসির যে কোনো ভ্যাকেন্সি বেরোলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। কেএমসির যে কোনো ভ্যাকেন্সির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আপডেট আসবে অথবা কোনো আদার্স ভ্যাকেন্সি আপডেট আসবে, সেটাও আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট। এখানটা দেখেন, আপনারা এখানটা আসার পর এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানটা আসার পর আপনারা কি করবেন, আপনারা যারা নতুন ক্যান্ডিডেট তারা কি করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানটা আপনাদেরকে নিজের নামটা ফিল করতে হবে। আপনার যার নাম সেই নামটা আপনারা ফিল করবেন। আপনার ইমেল আইডি, যা ইমেল আইডি হয় সেই ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখেন এখানটা আপনাদেরকে মোবাইল নম্বরটা আপনাদেরকে বসাতে হবে। মোবাইল নম্বরটা বসার পর যেই আপনারা মোবাইল নম্বরটা এখানটা এন্টার করবেন, নিউ ইউজার এখানটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। অথবা আপনারা যদি চান মোবাইল নম্বরটা রাখতে, মোবাইল নম্বরটাও আপনারা রাখতে পারেন। এখানটা দেখেন যেই মোবাইল নম্বরটা দিলাম, ইউজার নেম মোবাইল নম্বরটা হয়ে গেল। এবার এখানটা দেখেন পাসওয়ার্ড আপনাদেরকে চাইছে। আপনার পাসওয়ার্ডটা মোবাইল নম্বর রাখতে পারেন অথবা নিজের হিসাবে আপনারা পাসওয়ার্ড এখানটা ক্রিয়েট করতে পারেন। এটা করার পর আপনাদেরকে সিম্পলি সাইন আপ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। যেই আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনার সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের কি করতে হবে, আপনারা যা ইউজার নেম আর পাসওয়ার্ডটা রেখেছেন, এবার আপনাদেরকে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে দেখতে পাচ্ছেন আপনার সাকসেসফুলি লগ ইন। সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আপনারা কি করবেন, এখানটা লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সাব রেজিস্টার্ড পোস্ট, সৎকার কর্মী আর স্যানিটারি ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সিগুলো চলছে। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে ফর্মটা ফিল আপ করার পর আমরা প্রিন্ট আউটটা কী করে বার করব। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সেম আপনারা সেভাবে লগ ইন করবেন যেমন আপনাদেরকে দেখালাম। তারপরে আপনারা যে ফর্মের জন্য আবেদন করেছেন তার উপরে আপনারা ক্লিক করবেন। অথবা এখানটা দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট বলে অপশান, এই মাই অ্যাকাউন্টে আপনারা যেই ক্লিক করবেন, যেই পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন সেই পোস্টের এখানটা আপনারা প্রিন্ট আউটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখানটা দেখেন প্রিন্ট আউট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানটা আপনাদের যেমন আপনারা ক্লিক করবেন, এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে। স্যানিটারি ইন্সপেক্টরের জন্য কী করে আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাই। এখানটা ক্লিক করার পর আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনারা ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর এরকম আপনাদের ইন্টারফেসটা হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানটা দেখতে পাচ্ছেন 3/2024, মানে 3/2024। সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, আপনারা কোন জায়গায় থাকেন, মানে কোন স্টেটে আপনারা থাকেন, এখানটা আপনারা সিলেক্ট পার্মানেন্ট রেসিডেন্স আপনারা এখানটা বসিয়ে দেবেন। আপনার জেন্ডার, আপনাদের মেল ফিমেল আপনারা যা আছেন সেটা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, সেটা আপনারা দিয়ে দেবেন। আপনারা যেমন ক্রিয়েট করেছিলেন নিজের নাম, সেটা অটোমেটিকলি এখানটা আপনাদের চলে আসবে। তারপরে এখানটা আপনাদেরকে নিজের মায়ের নামটা ফিল করতে হবে। তারপর আপনাদেরকে এখানটা দেখেন ফাদার নেম আপনাদেরকে ফিল করতে হবে। আপনার যা ফাদার নেম, মানে মাধ্যমিকে যা আপনাদের অ্যাডমিট কার্ড বা মার্কশিটের মধ্যে যা ফাদার নেম সেটাই আপনারা বসাবেন। আদারওয়াইজ আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড বা প্যান কার্ডের যা নাম সেটা নিয়ে আপনারা কোনো স্পেলিং ভুল করবেন না, কেন আপনাদের কাউন্টিংটা হবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা মার্কশিট ওপরে আপনাদের বাবার নাম আর ডেট অফ বার্থ আপনাদের কাউন্টিংটা হবে। ফাদার নেম দেওয়ার পর হাজব্যান্ড নেম এখানটা আপনারা দেবেন। যারা ফিমেল ক্যান্ডিডেট হাজব্যান্ড নেম যদি থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি এখানটা দেখেন ক্যাটেগরি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি আপনারা যা থাকেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। সাবকাস্ট আপনারা দেখেন, সাবকাস্ট আপনারা যদি ক্যাটেগরি জেনারেল থাকেন তাহলে এখানটা আপনারা নট অ্যাপ্লিকেবল বাটনে আপনারা ক্লিক করে নেবেন। অথবা আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন, এসসি বসাবার পর আপনাদের যদি যা সাবকাস্ট আসে, রাজবংশী, গরওয়ালি, গোরখাস, আদার্স বা নট অ্যাপ্লিকেবল যা আপনাদের যদি থাকে সেটা আপনারা ক্লিক করে নেবেন। যদি নেই আপনারা নট অ্যাপ্লিকেবল বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা দেবেন। কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট সেটা দিয়ে দেবেন। ইস্যু অফ অথরিটি সেটা আপনারা এখানটা আপনাদেরকে বসাতে হবে। যারা জেনারেল তাদেরকে এসবগুলো ফিল করতে হবে না। তারপর এখানটা দেখেন পার্সেন্ট উইথ ডিসেবিলিটি, পিএইচ যদি হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা বসিয়ে দেবেন। যদি নেই তাহলে নট অ্যাপ্লিকেবল করে নেবেন। তারপর আপনার যা ডেট অফ বার্থ সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন।
ডেট অফ বার্থটা বসাবার পর এখানটা দেখেন নেম অফ দ্য এক্সামিনেশান। নেম অফ দ্য এক্সামিনেশান মধ্যে হাই সেকেন্ডারি আপনারা যদি 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা স্যানিটারি ইন্সপেক্টর জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনারা ক্লিক করার পর স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স আপনারা কি আছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের পার্সেন্টেজ যা আছে সেই পার্সেন্টেজটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। কোন সালে আপনারা পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। নেম অফ দ্য বোর্ড আপনাদের কোন বোর্ড সেই বোর্ডের নামটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর সবগুলো ডিটেলসগুলো ফিল করার পর আপনারা নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে যেই ক্লিক করবেন এখানটা আপনাদের ডিটেলসগুলো চলে আসবে। এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন আপনারা যা বসিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে ইয়াস বাটনে আপনারা ক্লিক করে নেবেন। বাড়ি অ্যাড্রেস আপনার বাড়ি অ্যাড্রেস যা আছে সেই বাড়ির অ্যাড্রেসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে এখানটা নাম দিয়ে দেবেন। আপনাদের পুলিশ স্টেশন এখানটা নাম দিয়ে দেবেন। পোস্ট অফিস এখানে নাম দিয়ে দেবেন যা আপনাদের পোস্ট অফিস। তারপর এখানটা আপনাদের যদি বাড়ির অ্যাড্রেস আলাদা হয়ে থাকে অথবা আপনারা যদি বাড়ির অ্যাড্রেস আলাদা দিতে চান তাহলে এখানটা আপনারা আলাদা বসিয়ে দেবেন। তাহলে যদি আপনারা সেম টু সেম করতে চান তাহলে এখানটা চেকবক্সের উপরে আপনারা ক্লিক করবেন। চেকবক্সের উপরে ক্লিক করার পর আপনাদের সেম টু সেম আপনাদের অ্যাড্রেসটা হয়ে যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশান এখানটা দেখেন ডিজারেবল কোয়ালিফিকেশান কিছুই আপনাদের লাগবে না। আদার্স কোয়ালিফিকেশান যেমন বলা হয়েছিল এখানটা দেখেন ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর জন্য আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানটা আপনারা ইয়াস করে নেবেন। এটা কিন্তু মাস্ট বলেছে এখানটা আপনাদের ডিপ্লোমা অথবা আপনাদের সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর আপনাদের কি করতে হবে এখানটা দেখেন নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারেন। তারপর এখানটা দেখেন আপলোড কোয়ালিফিকেশান মানে আপনাদের যা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেমন 12 ক্লাস তার এখানটা সার্টিফিকেট আপনারা আপলোড করবেন। ডিজারেবল এখানটা কিছু দেওয়ার দরকার নেই, যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো আপনারা এখানটা আপলোড করে দেবেন। এখানটা ডকুমেন্টসগুলো আপলোড করার পর ফটো সিগনেচার আপনাদের যা ডকুমেন্টস আপলোড করবেন আপনারা 100 কেবির মধ্যে থেকে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। সেগুলোর সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এখানটা চেকবক্সের উপরে আপনারা ক্লিক করবেন ডিক্লারেশন বাটনে। তারপরে প্লেস আপনারা কোন জায়গায় থাকেন প্লেসের নামটা দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা যা ডিটেলসগুলো এখানটা দিলেন সেই ডিটেলসগুলো ভালো করে আপনারা চেক করে নেবেন। চেক করার পর আপনাদের যদি মনে হয় কোথায় ভুল তাহলে আপনারা সেই জায়গাটা চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানটা বক্স দেওয়া আছে ওর উপরে আপনারা যে ক্লিক করবেন আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন। তারপর আপনারা এডিট করে নেবেন। সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর আপনাদেরকে এখানটা নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে আপনারা যে ক্লিক করবেন এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিলডেক্স মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। তারপরে এখানটা চেকবক্স আপনারা করে নেবেন। করার পর এখানটা পে অ্যান্ড সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। যেই আপনারা পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের পেমেন্টের বক্সটা খুলে যাবে। এখানটা আপনাদের আসার পর আপনাদেরকে এখানটা নেট ব্যাঙ্কিং থ্রু অথবা আপনারা ডেবিট কার্ড মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন না অথবা আপনারা ডেবিট কার্ড মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানটা পেমেন্ট করার পর আপনাদের যে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাতে পারলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এরকমই কেএমসি আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।